Alhamdulillah. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastahdihi wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث وقال النبي صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلم كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات فقد وقع في الحرام إلى آخر الحديث. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عشق محبوب खुदा दिल जिसमें हासिल नहीं इश्क महबूब खुदा दिल जिसमें हासिल नहीं लाखों मोमिन हो मगारे ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ली अला
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور الفهم وافتح علينا أبواب فضلك ويسر علينا خزائن علمك الحمد لله হিসামউদ্দিন বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রথমত আমি শুকরিয়া আদায় করছি ওই আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহফিল কমিটি এর সাথে যারা শুনতে এসেছেন, যারা আলোচনা করবেন, তাদের সকলকে কবুল করে নিন এবং এই মাহফিলকে আমাদের জন্য হেদায়েতের উসিলা এবং কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার অনেক ভাইয়েরা দোকানে বসে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন। আমি সকলের কাছে অনুরোধ রাখবো, এই জান্নাতের বাগান গতকাল ছিল না, আজকে আছে, আগামীকাল থাকবে না। থাকবে? আমাদের জীবনও তো এমনই, এক সময় আমরা ছিলাম না, এখন আছি, আবার এমন একটা সময় আসবে থাকবো না, ঠিক কিনা? আল্লাহ পাক সেটাই বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শুধু একমাত্র কে থাকবেন? আল্লাহ থাকবেন। এজন্য এদিক সেদিকে দোকান পাটে যারা আছি সকলেই চলে আসুন। হতে পারে কোনো একটা কথা আপনার হেদায়েতের কারণ হয়ে যেতে পারে, হতে পারে কিনা ভাইজান? আল্লাহ পাক আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং এর অধীনে তাফসীর ইবনে কাসিরের মধ্যে অনেকগুলো হাদিস উল্লেখ করা হয়েছে, সেগুলো থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ বিতাওফিকিল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। আয়াতে কারিমার মধ্যে বলেছেন আল্লাহ পাক, ইহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। তোমাদের জন্য যেগুলো স্বাস্থ্যসম্মত, দুনিয়াতে উপকারী, এমন বস্তুকে আল্লাহ পাক তোমাদের জন্য বৈধ করেছেন, হালাল করেছেন। পক্ষান্তরে